হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ মনা ভিডিও চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকের ক্লাসে আমরা নাম্বার সিস্টেমের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক করব, সেটা হচ্ছে এপি সিরিজ অর্থাৎ সমান্তর প্রকৃতি। দেখো, এই টপিকটা জেনারেলি স্টুডেন্টরা কি করে, স্কিপ করে দেয়, বাট এই টপিক থেকে একটা না একটা কোশ্চেন এক্সামে আসবে। তুমি যে কোনো ডিফেন্সের এক্সাম দাও বা রেলওয়ের এক্সাম দাও বা এসএসসির এক্সাম বা স্টেট এক্সাম, একটা কোশ্চেন আসবে। দেখো কোন টাইপের কোশ্চেন এই টপিক থেকে তৈরি হয় সেটা একবার দেখে নিই। দেখো, এরকম সিরিজগুলো থাকবে 2, 4, 6, 8 ডট ডট, বলবে 20তম পদটি কত। এই দেখো, প্রচুর কোশ্চেন নিয়ে এসেছি। তারপরে বলবে 3 + 7 + 11 + 15 এরকম ডট ডট 95 পর্যন্ত আছে, এদের যোগফল কত হবে। বিভিন্ন টাইপের কোশ্চেন নিয়ে এসি। তোমরা যদি দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে একটা না একটা কি আসবেই। এরকম মাইনাস প্লাস দিয়ে এরকম এত পর্যন্ত দেওয়া আছে, তাহলে যোগফল কত হবে। এই টাইপের কোশ্চেন আমরা কি করব, আজকে শিখবো। প্রচুর কোশ্চেন নিয়ে এসেছি, একদম বেসিক থেকে ধরে ধরে আমরা শিখবো। তাহলে চলো আজকের ক্লাস আমরা কি করি, শুরু করি। দেখো, প্রথমে আমাকে বুঝবো কনসেপ্ট, তারপরে আমরা কি করবো, কোশ্চেন কি করব, সলভ করব। দেখো, এপি সিরিজ অর্থাৎ সমান্তর প্রকৃতির যে ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা মোস্ট ইম্পর্টেন্ট। টিএন মানে কি, সমস্ত কিছু আমি ডিসকাশন করব। দেখো, ফর্মুলাটাকে দেখে নাও। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে টিএন মানে কি, এ মানে কি, এন মানে কি, ডি মানে কি, সমস্ত কিছু তোমাদের মধ্যে ডিসকাশন করা হবে। একদম টেনশন নেবে না। দেখো, আমি একটা সিরিজ লিখছি। দেখো, 7, 10, 13 ডট ডট ডট, বলো 10তম পদটি কত। দেখো, এইখানে একটা সিরিজ দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদের কি কোশ্চেন দেবে, 7, 10, 13 ডট ডট, বলবে 10তম পদটি কত, বা 100তম পদটি কত, 90তম পদটি কত। এই টাইপের কোশ্চেন ফার্স্ট টাইপের। দেখো, এইখানে টিএন বলতে তোমাকে বোঝাচ্ছে যততম পদটা তোমাকে বের করতে বলছে সেই পদটাকে রিপ্রেজেন্ট করছে। দেখো, এখানে কততম পদটা বের করতে বল, 10তম পদটা। তাহলে 10তম পদটা কত হবে, সেটা হচ্ছে কি টিএন। বুঝতে পারছো, কততম পদটা বের করতে বলেছে, যেটা আমরা বের করবো সেটাই হচ্ছে কি টিএন। আর এন সমান সমান, এই পদকে ইংলিশে বলে কি টার্ম, নাম্বার অফ টার্ম, মানে কতগুলো কি আছে, কতগুলি কি আছে, পদ আছে। এন সমান সমান কি নাম্বার অফ টার্ম। তাহলে এইখানে কতগুলি পদ আছে, 10টি পদ আছে। তাহলে এন সমান সমান কত হয়ে যাবে, এইখান থেকে এন সমান সমান কত হয়ে যাবে আমার কি বলতো, এখান থেকে আমি যে বলি এন সমান সমান কত, এন সমান সমান কত হয়ে যাবে, 10। তাহলে এন আমি বুঝতে পেরেছি এন কি জিনিস। এবার দেখো, এ আমার কি ফার্স্ট টার্ম, মানে প্রথম পদ, ফার্স্ট টার্ম, প্রথম পদ। দেখো, এটা যদি প্রথম পদ হয়, এটা আমার কি দ্বিতীয় পদ। এরকম কতগুলি পদ আছে, 10টি পদ। আর পদকে ইংলিশে কি বলে, টার্ম বলা হয়। কি বলা হয়, টার্ম বলা হয়। সরি, এটা A1, এটা A2, আর এটা A3। তাহলে আমার ফার্স্ট টার্ম কি 7, ফার্স্ট টার্ম কি 7। এবার ডি কি জিনিস, ডি হচ্ছে কমন ডিফারেন্স, দুটো নাম্বারের মধ্যে কি কমন ডিফারেন্স। এবার দেখো, কমন ডিফারেন্স অলওয়েজ কি হবে, A2 মাইনাস A1, অর্থাৎ A2 থেকে আমাকে A1 কে সবসময় বাদ দিতে হবে। তাহলে যদি বলি এইখান থেকে যে
আমার ডি কি হবে, ডি কি হবে A2 কত আমার 10, A2 কত আমার 10 আর A1 কত আমার 7, তাহলে কমন ডিফারেন্স কত হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে Tn এর মানে কি, এ কি আমার প্রথম পদ, এন কি কতগুলি পদ আছে, ডি কি আমার কমন ডিফারেন্স, আর কমন ডিফারেন্স অলওয়েজ কি হবে A2 মানে দ্বিতীয় পদ থেকে আমাকে প্রথম পদটা বাদ দিলে আমি কি পাবো কমন ডিফারেন্স। অলওয়েজ আমি কখনো কিন্তু ফার্স্ট পদ থেকে দ্বিতীয় পদ বাদ দেব না, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দেব, তবে আমরা পাবো কি কমন ডিফারেন্স। কেন, কারণ অনেক সময় কি মাইনাসও কমন ডিফারেন্স আসতে পারে। তো বারবার বলছি মনে রাখবে A2 মাইনাস A1 দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদটা বাদ দিই তাহলে কি কমন ডিফারেন্স পাই। তাহলে এই কোশ্চেনের উত্তর কি হবে তোমরা বলো, কি হবে উত্তর বলতে পারবে? দেখো কিভাবে সলভ করব, ফর্মুলা দেখো Tn ইকুয়াল টু A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে কি কমন ডিফারেন্স, এ মানে কি প্রথম পদ, Tn মানে যততম পদটা বের করতে বলছে সেই পদটাকে বলছে। তাহলে আমরা কি করে দিই, জাস্ট ভ্যালু পুট করে দিই, তাহলে কি অ্যান্সার বেরিয়ে যাবে। ভ্যালু যদি আমি কি করে দিই পুট করে দিই এইখানে, অ্যান্সার কি আমার বের হয়ে যাবে। তাহলে দেখো প্রথম পদ কি আমার 7 প্লাস n মাইনাস 1, n এর ভ্যালু কত 10, তাহলে 10 মাইনাস 1, আর এদের মধ্যে কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স 3, কমন ডিফারেন্স কত আমার 3, কমন ডিফারেন্স আমার কত 3। তাহলে বলো এর অ্যান্সার কি হবে। দেখো তাহলে 10 মাইনাস 1 কত আমার 9, 3 নং কত 27, 3 নং কত 27 আর 7 কত হয়ে যাবে 34, তাহলে 34 আমার কি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, 34 আমার কি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি আমার 34। তাহলে এই যে 10তম পদটা আমার কত, 10তম পদটা আমার কত 34, অর্থাৎ Tn সমান সমান কত বেরিয়েছে 34, এটা আমার কি রাইট অ্যান্সার। এবার আরেকটা জিনিস তোমাদের মাথায় আসবে, আমরা কিভাবে বুঝবো যে এটা এপি সিরিজে আছে অর্থাৎ সমান্তর প্রগতি আছে। দেখো দুটো টার্মের মাঝখানে ডিফারেন্স অলওয়েজ কি হবে সেম হবে, কি হবে সেম, 3 3 3 যদি বাড়ে 3 3 করে বাড়বে, যদি কমে 3, তাহলে কি হবে সেম ডিফারেন্স হবে। এই যে দুটো টার্মের মধ্যে কি সেম ডিফারেন্স, এরকম কি হবে সেম ডিফারেন্স হবে। যদি সেম ডিফারেন্স বাড়তে থাকে বা কমতে থাকে, ডিফারেন্স যদি সেম থাকে তাহলে আমি বুঝবো এটা কি সিরিজে আছে এপি সিরিজে আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এ আমার কি ফার্স্ট টার্ম কত ছিল 7 প্লাস n মাইনাস 1, n এর মান কত 10 মাইনাস ফর্মুলার 1 ইনটু কি কমন ডিফারেন্স কত আমার এদের মধ্যে পার্থক্য কত 3। তাহলে আমি যদি ক্যালকুলেট করি 10 মাইনাস 1 কি হবে আমার 9, 3 নং কত 27 আর 7 কত 34, তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল আমার কি 34। 10তম পদটা আমার কত 34। একদম ইজি কিছু না, কিন্তু এক্সামে প্রচুর কোশ্চেন আসে কিন্তু স্টুডেন্টরা ভয়তে ছেড়ে দিয়ে চলে আসে যে এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করব। আশা করি আজকের ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই টাইপের কোশ্চেন তুমি সেকেন্ডের মধ্যে করতে পারবে, আর অন্য স্টুডেন্ট থেকে তুমি অনেকটা এগিয়ে থাকবে এক্সামে। দেখো আর একটা জিনিস, এবার তোমরা যেটা বলবে সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে আমরা কি কি বের করতে পারি, এই ফর্মুলা থেকে আমরা কি করতে পারি, কি কি বের করতে পারি, এইটা অনেকের মনে হবে। কি কি বের করতে পারি এটা মনে হতে পারে। দেখো এইখান থেকে আমি দুটো জিনিসই বের করতে পারি, সেটা হচ্ছে 12তম টার্মটি কত, 10তম টার্মটি কত, সেই
টার্মটা বের করতে পারি আর কি এন এর মান। আমি যদি তোমাকে এইখানেই যদি আমি কোশ্চেন দিতাম, এইখানে যদি আমি তোমাকে কোশ্চেন দিতাম যে 7, 10, 13 ডট 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 34, এবার 10তম টার্মটা তোমাকে দিয়ে দিয়েছে, 10তম টার্মটা কি তোমাকে দিয়ে দিয়েছে। এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই যে সিরিজটা, এই সিরিজের মধ্যে কতগুলি টার্ম অর্থাৎ কতগুলি পদ আছে, তাহলে কিভাবে বের করতাম? দেখো আমরা কি জানি, ফর্মুলা আমার কি, ফর্মুলা টি এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি ডি। তাহলে টি এন কি, যততম পদটা আমাকে বের করতে বলে, তাই কি না? দেখো এইখানে কি যে 10তম পদটা সেটা কি ছিল, লাস্ট পদ ছিল, তাই কি না? তাহলে লাস্ট পদটা আমি কি জানি, এইখানে এখানে কি বলে দিয়েছে, প্রথম পদ আর লাস্ট পদ আমাকে কি বলে দিয়েছে, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম আমাকে বলে দিয়েছে। তাহলে টি এন কি, টি এন সমান সমান কত, 34। তাহলে টি এন এর জায়গায় কি আমরা কি বসাবো, 34। ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম আমার কি 7। এন এর মান তো আমি জানি না, এন এর মানই বের করবো যে কতগুলি পদ আছে, এরকম কতগুলি কি আছে, পদ আছে। তাহলে এন মাইনাস ওয়ান, কমন ডিফারেন্স আমার কত, কমন ডিফারেন্স কত আমার 3, কমন ডিফারেন্স আমার কত 3। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি, দেখো 34 সমান সমান, দেখো 3n মাইনাস কি হয়ে যাবে, 3 হয়ে যাবে, 7 প্লাস 3n মাইনাস 3, 3n মাইনাস 3। দেখো এখানে কি আছে, মাইনাসের 3 আছে আর এখানে কি আছে, প্লাসের 7 আছে। তাহলে প্লাসের 7 থেকে যদি মাইনাসের 3 বাদ দিই তাহলে কি হবে, কি প্লাসের 4, আর প্লাসের 4টা যদি এই পাশে চলে আসে, এই পাশে চলে আসে, তাহলে কি হবে, দেখো তাহলে আমি এটা লিখতে পারি 3n ইকুয়াল টু 34 মাইনাস 4। দেখো প্লাসের 7 থেকে যদি মাইনাসের 3 বাদ হয়ে যায় কি হবে, 4 হয়ে যাবে, 4টা যদি এই পাশে চলে আসে 34 থেকে 4 বাদ হয়ে যাবে 30। তাহলে কি হয়ে যাবে, 3n ইকুয়াল টু কত হয়ে যাবে, 30। তাহলে n সমান সমান কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে n সমান সমান কত হয়ে গেল, 10 হয়ে গেল। তাহলে এইখান থেকে আমি বের করতে পারলাম যে কতগুলি পদ আছে। তুমি যদি প্রথম পদও জানো আর শেষ পদও জানো, যদি বলে কতগুলো এর মধ্যে কি আছে, পদ আছে, তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে কি করতে পারো, বের করতে পারো। কিন্তু আমরা এইভাবে বের করব না, আমরা এর সিম্পলিফাইড ভার্সন দেখব। যদি তোমাকে এই টাইপের কোশ্চেন দেয়, এই টাইপের কোশ্চেন দেয়, প্রথম পদ জানো, লাস্ট পদ তুমি জানো, আর বলবে যে কতগুলি পদ আছে, তাহলে তুমি কিভাবে বের করবে? দেখো নাম্বার অফ টার্ম অর্থাৎ কতগুলি পদ আছে সেটা বের করার একটা কি সিম্পলিফাইড ফর্ম রয়েছে। নাম্বার অফ টার্ম সমান সমান লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম সিডি প্লাস 1। সিডি মানে কি, কমন ডিফারেন্স, সিডি মানে কি কমন ডিফারেন্স, সিডি মানে কি কমন ডিফারেন্স। লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, সিডি মানে কি কমন ডিফারেন্স। এখানে সিডি মানে কি কমন ডিফারেন্স, কি কমন ডিফারেন্স। তাহলে দেখো ইজিলি জাস্ট দেখা মাত্র আমি অ্যান্সার বের করে দিতে পারবো। দেখো এইখানে লাস্ট টাইম কত রয়েছে, 34, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম কত আমার কত 7, বাই কি কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কত, দেখো 10 মাইনাস 7 কত হবে 3। দেখো এইখানেও কত 3। এপি সিরিজ এটাই তো কন্ডিশন যে কি হবে, এদের মধ্যে কমন ডিফারেন্স কি হবে, সেম হবে। কমন ডিফারেন্স কত আমার 3। এখানে +1, এই যে ফর্মুলার। তাহলে 34 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে আমার বেঁচে থাকবে কত, 27। আর 27 কে যদি আমি কি করি, 27 কে যদি আমি কি করি
দিয়ে ভাগ করি কত হবে 9 প্লাস 1 আছে 3 দিয়ে ভাগ করলে কত হবে 9 আর 9 এর আগে কত 10। তাহলে নাম্বার অফ টার্ম n সমান সমান কত হয়ে যাবে নাম্বার অফ টার্ম সমান কত হয়ে যাবে 10। তাহলে কি করলাম কিছু না এটা আমরা মুখে মুখে করতে পারি দেখো 34 লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম 34 মাইনাস 7 কত 27 আর এদের কমন ডিফারেন্স কত 3 27 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো কত হবে 9 প্লাস 1 কত হয়ে যাবে 10। তাহলে বুঝতে পেরেছি যদি ফার্স্ট টার্ম জানি আর লাস্ট টার্ম জানি যদি বলে কতগুলি পদ আছে তাহলে কি লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইড কমন ডিফারেন্স প্লাস 1। তো এই দুটো ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ভালো করে দেখো আর খুবই ভালো করে বোঝার চেষ্টা করো কারণ এক্সামে কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। দেখো দেখে নাও একবার একদম সুন্দর করে কি করব নোট করব। তোমাদের আমি টাইম দিচ্ছি 1 মিনিট, 1 মিনিটের মধ্যে তোমরা কি করে নাও নোট করে নাও। তাহলে এবি সিরিজের ফর্মুলা কি দেখলাম tn সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু কি d। তাহলে চলো কি করি আমরা ইজিলি কি করি সেকেন্ডে কি এই টাইপের কোশ্চেন আমরা কি করি সলভ করি। দেখো ফার্স্ট কোশ্চেন রয়েছে কি ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য 2 4 6 8 10 ডট 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 20তম পদটি 20তম পদটি কি হবে তাহলে n সমান সমান কত দেওয়া আছে n সমান সমান আমার কি 20 দেওয়া আছে আর ফার্স্ট টার্ম কি আমার 2 ফার্স্ট টার্ম আমার কি 2 তাহলে 20তম পদটা কি হবে তাহলে tn সমান সমান মানে n এর মান কত মানে 20তম পদ 20তম পদটা কত হবে আমার 20তম পদটা কি হবে ফর্মুলাটা তোমাদের আরেকবার লিখে দিয়েছি দেখো দেখো ফার্স্ট টার্ম কত আমার 2 n এর মান কত 20 দেখো 20 এখানে যে 20 পুট করি তার থেকে কি 1 মাইনাস করতে হবে তাহলে কত হয়ে যাবে 19 হয়ে যাবে। আর আমাদের কমন ডিফারেন্স কত আছে দেখো কমন ডিফারেন্স কি অলওয়েজ বলেছি এটা যদি a1 ধরি তাহলে কি a2 মাইনাস a1 অর্থাৎ 4 মাইনাস 2 কত হবে আমার কমন ডিফারেন্স 2। দেখো এটা এপি সিরিজ আছে আমি কিভাবে বুঝবো দেখো এদের মধ্যে ডিফারেন্স কত 2 এদের মধ্যে ডিফারেন্স কত 2 এদের মধ্যে ডিফারেন্স কত 2 ডিফারেন্স আমার কি থাকবে সেম থাকবে ডিফারেন্স যদি আমার সেম থাকে তাহলে বুঝবো কি এটা এপি সিরিজে আছে তাই না। তাহলে দেখো কমন ডিফারেন্স আমার কত 2 তাহলে আমার অ্যানসার কত হয়ে যাবে 40 আমার কি হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে অর্থাৎ T20 মানে 20তম পদটা কত হয়ে যাবে আমার কি 40 হয়ে যাবে 40 আমার কি হচ্ছে একদম রাইট অ্যানসার অপশন বি ফর বোম্বে আমার কি হয়ে যাবে রাইট অ্যানসার একদম ইজি জাস্ট কিচ্ছু নেই কোশ্চেনের মধ্যে। দেখো ফর্মুলাটা জাস্ট আমাকে মনে রাখতে হবে প্রথম পদটা বসিয়ে দিই এ মানে কি প্রথম পদ কতগুলো পদ আছে 20টা পদ আছে তাহলে n এর মান কত 20 20 মাইনাস 1 কত হবে 19 ইন্টু কি কমন ডিফারেন্স কত আমার কমন ডিফারেন্স আমার কত 2 এদের মধ্যে ডিফারেন্স কত 2 এর ইন্টু 2 তাহলে কত হয়ে যাবে 40 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার একদম ইজি। দেখো আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবো না যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কি করবে সাবস্ক্রাইব করে দেবে আর ক্লাসটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে কি করবে শেয়ার করবে। চলো নেক্সট তিন আট 13 18
23 সমান্তর প্রকৃতিটির 12তম পদটি কি হবে বলে দিয়েছে, এটা কি সমান্তর প্রকৃতিতে আছে। তাহলে 12তম পদটা দেখো ফর্মুলা লেখার কি আর দরকার আছে না। ফার্স্ট টার্ম কত আমার বলো, tn সমান সমান ফার্স্ট টার্ম আমার কত 3, n এর মান কত 12, তাহলে 12 মাইনাস 1 কত হবে 11, ডাইরেক্ট লিখতে পারি 11 লিখে দিলাম 11 ইনটু কি কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কত দেখো, কমন ডিফারেন্স কত 5 ইনটু 5, তাহলে আমার কত হয়ে যাবে 58 হয়ে যাবে। অর্থাৎ 12তম পদটা আমার কত হয়ে যাবে 58, T12 আমার কত হয়ে যাবে 58। অপশন বি, বি ফর বোম্বে আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? 12তম পদটা কত হয়ে যাবে আমার কি হয়ে যাবে 58 হয়ে যাবে। দেখো এখানে টি এর নিচে 12 লিখেছি কেন, কারণ 12তম পদটা জাস্ট বোঝানোর জন্য কি 12তম পদটা এর এর মান কত 12, তাই টি 12 লিখেছি, ওটা কিছু না জাস্ট বোঝানোর জন্য। এবার দেখো এবার মাইনাসে চলে এসেছে, এবার মাইনাসে যখন স্টুডেন্ট দেখে তখন কিন্তু ঘাবড়ে যায়, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। যে মেথডটা আমরা শিখেছি সেই মেথডটা আমাকে কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো 21তম পদটা আমাকে বের করতে বলছে। দেখো এদের মধ্যে যদি কমন ডিফারেন্স দেখি, আমি দেখবো আগে এপি সিরিজে আছে কিনা। দেখো এদের মধ্যে কমন ডিফারেন্স দেখো -5 থেকে যদি -3 বাদ দিই তাহলে কি এদের মধ্যে কমন ডিফারেন্স কত -2 এর, দেখো -2 এর কমন ডিফারেন্স কি আছে -2 এর। তাহলে tn সমান সমান কি হবে ফার্স্ট টার্ম কত আমার কি -3 প্লাস 21তম পদ, তারপরে এর n এর মান কত 21, তাহলে 21 মাইনাস 1 কত হবে আমার কি কত হবে 20। আর কমন ডিফারেন্স এদের মধ্যে কত, কমন ডিফারেন্স হচ্ছে -2, তাহলে এখানে কি হয়ে যাবে দেখো মাইনাসে যখন -2 আমি গুণ করব 20 শতাংশ মাইনাস কি হবে 40 হয়ে যাবে, আর কি -3 যদি প্লাস হয়ে যাবে তখন কি হবে -43 আমার কি হয়ে যাবে একদম রাইট অ্যান্সার। -43 কি হয়ে যাবে একদম রাইট অ্যান্সার। অপশন সি আমার কি একদম রাইট অ্যান্সার। সেশনটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবো না। তারপরে আরো ভালো কোশ্চেন, সমস্ত টাইপের কোশ্চেন তোমাদের জন্য আনা হয়েছে, সমস্ত টাইপের কোশ্চেন। এটা খুবই ভালো কোশ্চেন। প্রথমে আমরা দেখলাম কি ইজি কোশ্চেন, তারপরে দেখলাম কি প্রথমে পজিটিভ কোশ্চেন ছিল, তারপরে মাইনাসে, এখন কি এবার ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশনে রয়েছে। বলছে সমান্তরাল প্রকৃতিটির 99তম পদ কত। দেখো এইখানে আমাকে চেক করতে হবে না এটা সমান্তরাল প্রকৃতিতে আছে কিনা, কারণ অলরেডি বলে দিয়েছে এটা কি সমান্তরাল প্রকৃতিটির 99তম পদটি কত, মানে এপি সিরিজ অর্থাৎ সমান্তরাল প্রকৃতিতেই আছে। তাহলে জাস্ট আমাকে কি করতে হবে ফর্মুলা পুট করতে হবে। ফর্মুলা আমরা সবাই জানি কি tn সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে দেখো আমার a সমান সমান কত হবে, প্রথম পদটা কি হবে যদি এটাকে আমি কি করি ভাঙি, 4 সাথে 28 আর 3 কত 31 বাই কত 31 আর নিচে কি হবে 4, 31/4 হয়ে যাবে। এবার দেখো আমাকে কমন ডিফারেন্স বের করার জন্য কি a2 আমাকে কি করতে হবে বের করতে হবে, তাই কি না। তাহলে দেখো 31/4 এখান থেকে কি হয়ে যাবে 9 × 18 19, 19/2 হয়ে যাবে। তাহলে 19/2 কমন ডিফারেন্স d এর মান বের করছি 19/2 মাইনাস 31/4। তাহলে এদের যদি আমি কি করি এলসিএম নিয়ে কি করে সলভ করি, আমরা করতে পারি। আমরা কি করব যেহেতু দেখছি যে বেস আমি কি করতে পারি সমান করতে পারি, বেস যদি সমান থাকে এখানে যদি 4 থাকে এখানে যদি 4 থাকে তাহলে এখানে যে সাইন থাকবে, যদি বিয়োগ থাকে তাহলে ডাইরেক্ট আমরা বিয়োগ করে দিতে পারি, যদি আমার যোগ থাকে ডাইরেক্ট আমরা যোগ করে দিতে পারি। তো আমরা কি করব ইজিলি, আমরা কেন বাচ্চাদের মতন কি করতে যাব
এলসিএম দিয়ে সলভ করতে যাবো, আমি কি করবো বেস কি করে দেবো সমান, তাহলে এখানে 4 আছে, এখানে 4 বানানোর জন্য কত গুণ করতে হবে 2, তাহলে নিচে 2 গুণ করেছি উপরে তো আমাকে 2 গুণ করতে হবে তাই না, তাহলে এখানে ডি সমান সমান কত হয়ে যাবে 19 দুগুণে কত 38, 38 থেকে যদি 31 বাদ দিই 7 আর নিচে কি থাকবে 4, তাহলে কমন ডিফারেন্স কত আমার 7/4, কমন ডিফারেন্স কত আমার 7/4, তাহলে এইখানে আমি কি করে দিই পুট করে দিই এ কত আমার 31/4 প্লাস দেখো এন এর মান কত, এন এর মান কত আমার কি 99, তাহলে 99 মাইনাস 1 কত হয়ে যাবে আমার কি 98, 98 ইন্টু কি কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কত 7/4, কমন ডিফারেন্স কত আমার কি 7/4, 7/4। এবার দেখো 4 দিয়ে তো কাটবে না, তাহলে আমাকে 2 বারে কাটতে হবে, এখানে কত 49 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে, তাহলে এইখানে যদি আমি ক্যালকুলেশন করি এইখানে তো থাকবে 31/4 প্লাস 7 নং 63, 3 4 7 28 6 34 হয়ে যাবে 343 বাই কত হয়ে যাবে 2 হয়ে যাবে। এবার দেখো আবার কি করতে হবে সলভ করতে হবে তাই না, দেখো এখানে আমরা কি করতে হবে বেস সমান করে দিতে পারি, তাহলে বেস সমান করার জন্য কি করতে হবে 2 দিয়ে গুণ করে দিতে হবে, 2 দিয়ে কত গুণ করে দিতে হবে, তাহলে দেখো এইখানে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে নিচে করে দিচ্ছি 31/4 থাকলো, 3 দুগুণি কত 6, 4 দুগুণি কত 8, 3 দুগুণি কত 6/4, তাহলে এইখান থেকে ডাইরেক্ট কি রেজাল্ট বেরিয়ে যাবে 6 রাখে কত 7, 8 রাখে কত 9, 6 রাখে 7, ও সরি এখানে 9 হবে না, 6 রাখে 7, 8 3 কত 11, হাতে থাকলে 1, 700 কত হয়ে যাবে 17 বাই কত হয়ে যাবে 4। এবার দেখো অপশনে তো নেই, তাহলে এটাকে আমাকে সলভ করতে হবে, তাহলে 717 কে যদি আমি কি করি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা জানি 417 কত 68, 417 কত 68, থাকলো কত আমার 3, 4 নং কত 36, 4 নং কত 34, তাহলে ভাগ শেষ কত আমার 1, একটা উপরে চলে যাবে আর নিচে 4 চলে যাবে, তাহলে এটাই আমার কি হয়ে যাবে অ্যান্সার। খুবই ভালো কোশ্চেন, অপশন এ আমার কি রাইট আনসার, অপশন এ আমার কি রাইট আনসার। এটা কিন্তু সিজিএল এ আসা একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখতেই পাচ্ছ কেমন ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, সেটাকে আমরা সিম্পলিফাই করে আমরা কি করে দিয়েছি কোশ্চেন সলভ করে দিয়েছি। এটা ভেঙে নিয়েছি, এ2 কে ভেঙে নিয়েছি, কমন ডিফারেন্স কত 7/4, এ1 কত আমার 31/4, কতগুলো পদ কততম পদ বের করতে বলছে 99তম পদ, তাহলে এর মান কত 99, 99 মাইনাস 1 98, আর কমন ডিফারেন্স কত 7/4, ক্যালকুলেশন করে আমাদের কত হয়েছে এখানে 717 বাই কত 4 হয়েছে, আর 4 দিয়ে ভাগ করে কি হয়ে গেল আমার 179.1/4, দেখে নাও একবার। চলো নেক্সট কোশ্চেন। দেখো এইবার আমরা দেখব যোগফল বের করা, যে এপি সিরিজে যদি থাকে তাহলে তার যোগফল কিভাবে বের করে, নাম্বার অফ টার্ম বের করার ফর্মুলা দেখেছি আমরা, তারপরে এপি সিরিজের ফর্মুলা থেকে আমরা কততম পদটা, যে কোনো পদ যদি চাই 10তম পদ 12তম পদ 14তম পদ কত হবে 100তম পদ কিভাবে বের করতে হয় আমরা শিখেছি। এবার আমরা দেখবো কি যোগফল বের করার। দেখো যোগফল বের করার কি রয়েছে, একটা কি ফর্মুলা রয়েছে, একটা না দুটো ফর্মুলা রয়েছে, আমরা কি করব দুটোই দেখব। দেখো এস এন মানে কি, এন মানে আমরা সবাই জানি, এন মানে সবাই জানি কতগুলি কি আছে পদ আছে, আর এস মানে কি সাম অর্থাৎ যোগফল, মানে ওই যে না পদগুলির কি যোগফল, সমান সমান n/2
2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা সবাই এতক্ষণে অবগত যে n মানে কি, a মানে কি, d মানে কি, তাই কি না? দেখো এইখানে চলে গেছে, আমি এইখানে লিখছি যে Sn সমান সমান n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার দেখো আর একটা ফর্মুলা রয়েছে, সেটা Sn সমান সমান n বাই 2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এবার কখন কোনটা ইউজ করব সেটা আমি দেখব, কখন কোনটা আমি কি করব, ইউজ করব। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে তুমি যদি দেখো 3 যোগ 7 যোগ 11 যোগ 15 ডট ডট কত 95। এবার আমি বুঝবো কিভাবে এটা এপি সিরিজে আছে কিনা। দেখো এদের মধ্যে ডিফারেন্স তখন সেম, তার মানে আমি কি বুঝবো এটা কি আছে, এপি সিরিজে আছে। কি আছে, এপি সিরিজে। এবার দেখো আমরা কোন ফর্মুলা ইউজ করব, কোন ফর্মুলা ইউজ করব তোমরাই বলো। এখানে আমরা কি করব, কোন ফর্মুলা কি করব, ইউজ করব। এইখানে আমি দেখো ফার্স্ট টার্ম জানি, লাস্ট টার্মও জানি, মানে প্রথম পদও জানি, লাস্ট পদও জানি। আমি যদি জাস্ট এটুকু জেনে যাই যে এর মধ্যে কতগুলো কি আছে, এরকম টার্ম আছে, অর্থাৎ কি আছে, পদ আছে, এই 3 থেকে 95 পর্যন্ত কতগুলো পদ আছে, তাহলে আমি এই ফর্মুলা দিয়ে ইজিলি কোশ্চেন সলভ করতে পারবো না। এই ফর্মুলা কি রয়েছে, এটা কি ফর্মুলা, যে Sn সমান সমান n বাই 2 ফার্স্ট টার্ম প্লাস কি লাস্ট টার্ম। এবার দেখো n এর মান আমি জানি না, যদি n বের করে নিই তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে ফার্স্ট টার্ম আমার কত 3 রয়েছে, লাস্ট টার্ম আমার কত রয়েছে 95, লাস্ট টার্ম কত আমার কি 95। তাহলে n এর মান আমি বের করতে পারি। তাহলে নাম্বার অফ টার্ম বের করার ফর্মুলা কি বলেছিলাম, নাম্বার অফ টার্ম বের করার ফর্মুলা কি বলেছিলাম, নাম্বার অফ টার্ম বের করার ফর্মুলা কি বলেছিলাম, যে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1। তাহলে 95 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে কি হবে 95, তাহলে n সমান কত হবে 95 মাইনাস 3, এদের মধ্যে কমন ডিফারেন্স কত আমার 4। তাহলে 95 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে আমার 92 থাকবে, 92 কে 4 দিয়ে কত বারে চলে যাবে 23 বারে চলে যাবে, 23 আর কত 24। তাহলে এরকম কতগুলো পদ আছে, 24টা কি আছে পদ আছে, 24টা কি আছে পদ আছে। মুখে মুখে বের করতে পারতাম, দেখো 95 মাইনাস 3 92, 92 কে যখন আমি 4 দিয়ে ভাগ করবো কত হবে আমার 23 হবে, আর 23 আর আগে কত 24। তাহলে আমার কতগুলি এরকম টার্ম আছে, 24টা টার্ম আছে। তাহলে আমি n এর জায়গায় কি জাস্ট কি করে দেবো, n এর জায়গায় আমি কি করে দেবো 24 কি করে দেবো পুট করে দেবো, n এর জায়গায় কত 24। তাহলে 2 দিয়ে কেটে কত হয়ে যাবে 12, তাহলে 12 ইন্টু 95 আর 3 কত হয়ে যাবে 98, 95 আর 3 কত হয়ে যাবে 98। আমার এখান থেকে দেখো 8 দুগুণী 16, ইউনিট ডিজিট কি আছে একটাই আছে, অপশন বি। এর দেখো লাস্টে কি আছে 5 আসে, লাস্টে 0 আসে, লাস্টে কি আসে 0 আসে, এই অপশনগুলো হতে পারে না। তো আমাকে একটু অপশনের দিকেও তাকাও, গুণ তো আমি করতেই পারি, গুণ করলেও কি হবে এটাই অ্যান্সার হবে। তাহলে দেখো যেখানে আমি ফার্স্ট টার্ম জানি আর লাস্ট টার্ম জানি, ফার্স্ট টার্ম জানি আর লাস্ট টার্ম জানি, সেখানে কি এই ফর্মুলাটা কি করব ইউজ করব, এই ফর্মুলাটা কি করব ইউজ করব। আমি ইজিলি নাম্বার অফ টার্ম কতগুলো আছে সেটা কি এই ফর্মুলা দিয়ে আমি কি বের করে নিতে পারি, যে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম যদি জানি তাহলে আমি কি করব,
এই ফর্মুলা কি করব, ইউজ করব, এই ফর্মুলা ইউজ করব। এবার অনেকে বলবে আমি কি এই ফর্মুলা দিয়ে বের করতে পারি না? অবশ্যই বের করতে পারি, অবশ্যই বের করতে পারি। এইখান থেকেও তোমাকে কি করতে হবে, এন এর মান কি করতে হবে, বের করতে হবে। তো কি দরকার আছে ঝামেলা করার, কি দরকার আছে, ইজিলি যেখানে হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো, যদি আমি ফার্স্ট টার্ম জানি আর লাস্ট টার্ম জানি, প্রথম পদ এবং কি শেষের পদ জানি, তাহলে কি করব, কোন ফর্মুলা, এই ফর্মুলা n/2 ফার্স্ট টার্ম প্লাস কি লাস্ট টার্ম, প্রথম পদ প্লাস কি শেষ পদ। ওকে, ক্লিয়ার? তাহলে সামের জন্য কি এই দুটো ফর্মুলাকে আমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো, একটু জল খেয়ে নিই। তিন, 7, 11, 15, 19 প্রগতিটির 10টি পদের সমষ্টি। 10টি, এরকম কটি পদ আছে, 10টি। এবার 10টি পদের কি সমষ্টি, 10টি পদের কি সমষ্টি। প্রথম পদ কত আমার 3, শেষের পদ আমি জানি না, শেষের পদ আমি কি জানি না, যে যেইখানে Sn সমান সমান আমরা কি জানি, n/2 ফার্স্ট টার্ম প্লাস কে লাস্ট টার্ম, এই ফর্মুলা কি করবো আমরা ইউজ করব। জানি না, যদি আমাকে এই ফর্মুলা ইউজ করতে হয় তাহলে এই 10তম পদটা আমার কি কত হবে সেটা আমাকে জানতে হবে, 10তম পদটা কি আমার কি জানতে হবে। এক তো তুমি 10তম পদটা বের করে এই ফর্মুলা পুট করতে পারো, আর যে ডাইরেক্ট কোশ্চেন করতে হয়, যদি ডাইরেক্ট কোশ্চেন করতে হয় তাহলে কি Sn এর যে আরেকটা ফর্মুলা আছে, সামের যে আরেকটা ফর্মুলা n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এই ফর্মুলা তোমাকে এই ফর্মুলা যদি তুমি পুট করো ডাইরেক্ট কি তোমার কি অ্যান্সার বের হবে। আমি দুটোতেই দেখাবো, এটাতেও দেখাবো, তারপরে কি এটাতে দেখাবো ডিরেক্ট কিভাবে হয়। ওকে, দেখে নাও একবার। তাহলে দেখো, আমি n এর মান জানি কত 10, n এর মান কত জানি 10 জানি। তাহলে এইখান থেকে কত হবে 10/2, ফার্স্ট টার্ম তো আমি জানি 3। এবার যদি আমি লাস্ট টার্ম বের করে নিই, লাস্ট টার্ম বের করার জন্য কি হবে, ওই তো এপি ফর্মুলাটা লাগবে tn সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এ কত আমার, এ কত আমার 3, কত পদ 10তম পদ, তাহলে n এর মান কত 10, তাহলে কি হবে 10 - 1 9 ইন্টু কি কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কত 4 এর ডিফারেন্স, কমন ডিফারেন্স কত 4 এর ডিফারেন্স, তাহলে কি 4, তাহলে কত হবে 42, তাহলে কত হবে 4 নং 36, না 42 হবে কেন 39 হবে, এখান থেকে কত হবে 39 আমার কি হয়ে যাবে এই 10তম পদটি। তাহলে আমি বসিয়ে দিলাম লাস্ট টার্মের জায়গায়, তাহলে এইখান থেকে কি হচ্ছে কেটে কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে, 5 ইন্টু 39 আর 3 কত 42, আর 39 42 হয়ে গেল, 42 5 কত হয়ে যাবে 210, আমার কি হয়ে যাবে রাইট আনসার, 210 কি হয়ে যাবে রাইট আনসার। এটা হলো একটা তালিকা, যে দুটো ফর্মুলা আমাকে ইউজ করতে হচ্ছে, এখান থেকে আমার কি 10তম পদটা বের করে নিতে হচ্ছে, তারপরে এই ফর্মুলাতে পুট করতে হচ্ছে। একবার দেখো, তারপর আমরা কি ডিরেক্ট যে ফর্মুলাটা রয়েছে সেটা দিয়ে কিভাবে করব। দেখো এইটা এই পাশে টুকে দিই, তাহলে তোমাদের কি হবে এই পাশে আমি আরেকটা সামের ফর্মুলা আছে সেটা দিয়ে তোমাদের করাতে পারবো। তাহলে Sn n/2
2a প্লাস এটা কি ডাইরেক্ট ফর্মুলা, দুটো ফর্মুলা ইউজ করতে হবে না, সিঙ্গেল ফর্মুলা কি অ্যান্সার বেরিয়ে যাবে। এবার দেখো এর মান কত 10, তাহলে 10/2 2a এর মান কত 3, 3 দুগুণে কত হবে 6, মানে 2 ইন্টু কত 3 প্লাস ডিটেইলে লিখছি আমি এটা কোশ্চেন কর প্রথম কোশ্চেন, তারপরে কি 10 মাইনাস 1 কমন ডিফারেন্স কত আমার, কমন ডিফারেন্স আমার কত 4, কমন ডিফারেন্স কত আমার 4। দেখো ডিটেইলে লিখলাম, আমি এখানে ডাইরেক্ট আমি লিখতে পারতাম কিন্তু আমি তোমাদের জন্য কি ডিটেইলে লিখলাম, কারণ এই ফর্মুলাতে ফার্স্ট কোশ্চেন করাচ্ছি। দেখো এইখানে থেকে কেটে কত হয়ে যাবে 5 হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে যদি আমি সলভ করি দেখো 10 থেকে যদি 1 বাদ দিই 9, 4 9 কত 36, 36 হলো 36 আর 3 দুগুণে কত 6। দেখো এইখান থেকে আমার কি বেরোবে, এইখান থেকে পুরোটা থেকে কি বেরোবে 36, আর এইখান থেকে কি বেরোবে 3 দুগুণে 6, আর এদের যদি যোগ করি কি হবে 42 হবে, যোগ করলে কি হবে 42 হবে, তাহলে 5 ইন্টু কি হবে 42 কত হয়ে যাবে 210, এটা আমার কি রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আমরা কি করতে পারি সেকেন্ডের মধ্যে এই ফর্মুলা ইউজ করে আমি করতে পারি কোশ্চেন সলভ করতে পারি ডিরেক্ট। যখন এরকম তোমাকে বলে দেবে যে এতগুলি পদ আছে, এই পদগুলির কি যোগফল কত হবে, অর্থাৎ সমষ্টি কি হবে, দেখে নাও একবার। আরো কোশ্চেন রয়েছে, আরো প্রচুর কোশ্চেন রয়েছে, দেখো একবার। দেখো 4 11 18 25 এরকম 101টি পদের যোগফল, এটাও কিন্তু এক্সামে আসা একটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের। তাহলে দেখো দেখতে পাচ্ছ যে কি আছে, এটা কি আছে এপি সিরিজে আছে 7 এর ডিফারেন্স, এপি সিরিজে আছে। তাহলে এইখানে আমি কোন ফর্মুলাটা ইউজ করব, এসএন সমান n/2 2a প্লাস n মাইনাস 1, তাই না, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে n এর মান কত 101, তাহলে 101 বাই কত 2, এটা কি আমার n, তারপরে 2a এর মান কত, এটা কি আমার a, এটা কি আমার কি a, তাহলে a যদি পুট করি তাহলে কি 4 দুগুণে কত হয়ে যাবে 8 হয়ে যাবে, 4 দুগুণে 8 লিখে নিলাম প্লাস n এর মান কত 101, 101 মাইনাস 1 কত হয়ে যাবে 100 ইনটু কি কমন ডিফারেন্স সিডি কত আমার কি 7, সিডি কত আমার 7। তাহলে এইখান থেকে যদি আমি সলভ করি তাহলে 101/2 ইনটু দেখো 700 আর কত 708, 708, তাহলে এইখান দিয়ে কত হয়ে যাবে 35 দুগুণি 70, 4 দুগুণি 8, 354, 354 ইন্টু 101 আমার কত হয়ে যাবে আমার 35754। এবার বলবে স্যার এই গুণটা আমি কিভাবে করব, দেখো গুণটাকেও তুমি ইজিলি করতে পারো, আমি সেটাও তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো 354 ইন্টু কত আছে 101, 101কে যদি আমি ব্রেক করে লিখি মনে মনে 100 প্লাস 1, তাহলে 100 কি হচ্ছে 354 সাথে গুণ হচ্ছে, তাহলে কি ইজি হয়ে যাচ্ছে, আর আমি এটা লিখতে পারি 354 আর কি দুটো 0 যোগ হয়ে যাবে। এবার 100 বার গুণ করেছে তাই কি না, আরো তো একবার আমার গুণ করা বাকি রয়ে গেছে, তাহলে আর একবার গুণ করে দাও, তাহলে কত 354 কি করে দাও যোগ করে দাও, দেখো 4 5 7 3 5, দেখছো কত ইজিলি আমরা কি করতে পারি গুণ করতে পারি। আর যদি এটাও দেখি ইউনিট ডিজিট, যদি দেখি ইউনিট ডিজিট দেখো আমার কি বেরোবে 4 অক্ষে 4, একটা অপশনে কি রয়েছে লাস্টে 4 রয়েছে, গুণ করার কোনো প্রয়োজনই ছিল না, ইউনিট ডিজিট দিয়ে আমি কি করতাম উড়াতে পারতাম।
ইউনিট ডিজিট দিয়ে আমরা কি করতে পারতাম, কোশ্চেন সলভ করতে পারতাম। কারণ কি দেখো লাস্ট যে ডিজিটটা আছে সব কি আছে, ইউনিট ডিজিট কি আছে, আলাদা আলাদা আছে। আর যদি গুণ করি এইভাবে আমি গুণ করতে পারতাম। চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো এতক্ষণ দেখলাম কি সিরিজ বাড়ছিল, এবার দেখো সিরিজ কি কমছে, 10 4 2 -2 -6। প্রগতিটির প্রথম 20টা পদের সমষ্টি, 20টা পদের কি আমার সমষ্টি চেয়েছে, সমষ্টি। তাহলে আমি যদি বলি এটা কি এপি সিরিজ আছে, অবশ্যই। দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, 4, 6 থেকে ডিফারেন্স কত 4, দেখো 2 থেকে -2 ডিফারেন্স কত, 1 এর যেতে কি 1, আবার কি -2 2 তে যাচ্ছে, তাহলে কি 4। তাহলে আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে কমন ডিফারেন্স কত, আমার কি 4 না, এদের মধ্যে ডিফারেন্স 4, কিন্তু কমন ডিফারেন্স কি আমি বলেছিলাম মনে আছে, অলওয়েজ কি হবে a2 -a1, এটা যদি a1 হয় এটা কি a2, তাহলে a2 -a1 কি হয় আমার কমন ডিফারেন্স, মনে আছে কি। তাহলে এইখানে মাইনাসের ডিফারেন্স বেরোবে, এই জন্য আমি বলেছিলাম যে a2 থেকেই বাদ দিতে হবে। তাহলে 6 -10, তাহলে কত বেরোবে এখান থেকে -4, ডিফারেন্স কত হবে -4। তাহলে দেখো তাহলে পুট করো ফর্মুলাতে। বারবার তোমাদের ফর্মুলা লিখে দিচ্ছি এই কারণে যাতে তোমাদের কি হয়ে যায় একদম ছোটস্থ মুখস্থ হয়ে যায়, ফর্মুলা ছোটস্থ মুখস্থ হয়ে যায়। এর মান কত 20, 20 কে যখন আমি কি করব দেখো 20/2 যখন 2 দিয়ে ভাগ করবো তখন কি হয়ে যাবে আমার 10 হয়ে যাবে, ডাইরেক্ট আমি কি লিখে নিলাম 10 লিখে নিলাম, কারো কোনো অসুবিধা থাকার কথা না। তারপরে দেখো এ প্রথম পদটি কত 10, 10 দুগুণে কত 20 প্লাস n-1, n কত আমার 20, 20 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হবে 19, ইনটু কি কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কত আমার 4, কমন ডিফারেন্স কত আমার কি 4 -4। তাহলে এইখান থেকে কত 4 19 কত 76, 76 আর কি হয়ে যাবে এখানে 20 যোগে 96 হয়ে যাবে, 76 ও 1 মিনিট এইখানে কি আছে 76 আছে, ঠিক আছে। 76 থেকে যখন দেখো এইখানে যখন গুণ করব না তখন কি -76 বেরোবে, কারণ কি মাইনাসে আছে, আর এ কি আছে প্লাসের 20, তাহলে প্লাসের 20 আর মাইনাসের 76 যখন আমি যোগ করবো তখন কি হয়ে যাবে, দেখো কি হয়ে যাবে মাইনাসের কি হবে 56 হয়ে যাবে, মাইনাসের কি হবে 56, দেখো 20টা কি আছে প্লাস আছে আর মাইনাস কত 76টা, তাই কি না। তাহলে 20টা যদি প্লাস বাদ দিয়ে তাহলে মাইনাস কতটা পড়ে থাকলো 56টা, তাহলে এখান থেকে কি বেরোচ্ছে আমার কি ওভারঅল কি 10 ইন্টু -56, তাহলে কি হয়ে যাবে অ্যান্সার কি -560, এটা আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি। তো 20 প্লাস -76 এখান থেকে কি বেরোবে -56, এইখান থেকে আমার কি এই পুরোটা রেজাল্ট কি বেরোবে -56 বেরোবে, আর 10 ইন্টু -56 আমার কি হয়ে যাবে -560। নেক্সট কোশ্চেন। এইবার দেখো এইবার আসে মজাদার কোশ্চেন, এই স্টুডেন্টরা এক্সামে দেখেই ভয় পেয়ে যাবে আর কোশ্চেন ছেড়েই চলে আসবে, কিন্তু এটা সব থেকে ইজি, সব থেকে ইজি। তাও কি বলছে 1 - 2 + 3 - 4 + 5 - 6 + 7 - 8 + ... 49 - 50, তাহলে বলছে সমান সমান কত হবে, সমান সমান কত হবে। দেখো এইখানে এইরকম টাইপের সিরিজ থাকলে তোমাকে এটা অবজার্ভ করতে হবে, দেখো এইখানে হয়তো দুটো সিরিজের মিক্সড আছে নাহলে কি তিনটে সিরিজের মিক্সড আছে, মিক্স সিরিজ কি এপি সিরিজের মধ্যে আবার কি মিক্স সিরিজ। দেখো তুমি যদি দেখো
একের সাথে 3 কে দেখো, 5 7, দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? +2 দেখতে পাচ্ছ? +2 +2, ডিফারেন্স নাম্বার সেম। তাহলে এইখান থেকে একটা সিরিজ কি এইরকম, টোটাল কত পর্যন্ত আছে? 50 পর্যন্ত। তাহলে এরকম একটা সিরিজ কি আছে, 1 +3 +5 +7 ডট 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 এরকম কি আছে, একটা সিরিজ আছে 25 পর্যন্ত, এরকম একটা সিরিজ আছে। এবার দেখো আরেকটা সিরিজ কি রয়েছে, যদি দেখো দেখো -2 -4 -6 -8, দেখতে পাচ্ছ ডিফারেন্স কি? সেম ডিফারেন্স। তাহলে আরেকটা সিরিজ কি রয়েছে, আরেকটা সিরিজ রয়েছে -2 -4 -6 -8 ডট 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 কি থাকবে, 25 পর্যন্ত থাকবে। কারণ কি টোটাল কত পর্যন্ত আছে? 50 পর্যন্ত। তাহলে এই সিরিজটা যদি 25 পর্যন্ত থাকে, অর্ধেক থাকবে, আর এই সিরিজটা অর্ধেক থাকবে। এবার আমি অ্যান্সার করব কিভাবে, জাস্ট এটা বোঝানোর জন্য যে এখানে কি আছে, দুটো সিরিজ আছে। কটা সিরিজ আছে? দুটো সিরিজ। কি আছে? দুটো সিরিজ। তাহলে দেখো ওয়ানে কি করবে, এই সিরিজটা থেকে ইন্ডিভিজুয়ালি কি করবে, অ্যান্সার বের করবে, এই সিরিজটা থেকে ইন্ডিভিজুয়ালি কি করবে, অ্যান্সার বের করবে, তারপরে যোগ করবে। এগুলো কিচ্ছু করার দরকার নেই। আমরা কি করব, এই দুটো সিরিজকে মিলে কম্বাইন করে একটা সিরিজ আমি কি করব, তৈরি করব। একটা কি করব, সিরিজ তৈরি করব। দেখো কিভাবে কিভাবে। তাহলে নিশ্চয় বোঝা গেছে এখানে কি দুটো সিরিজ আছে, দুটো সিরিজের খেলা আছে। দেখো যোগ করো, 1 - 2 কি হবে, -1, 3 - 4 কি হবে, 3 ছোট -4 বেশি, তাহলে কি হবে, -1। এইখানে দেখো কি হবে, এখানেও কি হবে, -1। এইখানেও দেখো কি হবে, -1। তাহলে তুমি কি বুঝতে পারছো, এইরকম -1 দুটো মিলে একটা কি হচ্ছে, -1 তৈরি হচ্ছে। তাহলে 50 পর্যন্ত আছে, তাহলে কত পর্যন্ত তৈরি হবে, কত পর্যন্ত, -1 25 পর্যন্ত। এইটাকে কি করতে হবে, লাস্ট টাইমকে আমাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত, 25 -25 পর্যন্ত। সরি এখানেও কি হবে, লাস্টও কি হবে, -1 হয়ে যাবে, তাই কি না? তাহলে এইরকম কতবার আছে, কতবার আছে, 2 দিয়ে ভাগ করলে কত, 25 টাইম আছে। কত টাইম আছে, -1 কতবার আছে, 25 বার আছে। তাহলে কি হয়ে যাবে অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে -1 ইন্টু কি 25 সমান সমান কত, -25। -25 আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার অপশন বি। কিচ্ছু ছিল না, আমি জাস্ট দেখলাম দুটো সিরিজ আছে এখানে, যোগ করি, -1 -1। এবার দেখো দুটো টার্ম মিলে একটা টার্ম তৈরি হচ্ছে, টোটাল কত ছিল, 50 পর্যন্ত। তাহলে টোটাল 25টা টার্ম তৈরি হবে। তাহলে -1 কতগুলো আছে, 25টা। তাহলে যোগফল আমি কিভাবে পেয়ে যাবো, ডাইরেক্ট পেয়ে যাবো যে -1 কতগুলো আছে, 25টা গুণ করলে পেয়ে যাবো। তাহলে কি -25 আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার, একদম সোজা। অনেকে এটা সলভ করে অ্যান্সার বের হবে, এটা সলভ করে অ্যান্সার বের করবে, তারপরে যোগ করবে, তারপরে কি -25 বের হবে। এত কিছু করার দরকার আছে না, জাস্ট আমার কনসেপ্ট বুঝতে হবে। অঙ্ক যদি তোমাকে শিখতে হয় তাহলে কনসেপ্টের উপর জোর দিতে হবে। যদি এরকম থাকলে এরকম, এরকম থাকলে এরকম, যদি তুমি যদি অঙ্ক শেখো তাহলে কিন্তু তুমি অঙ্ক কোনোদিন ভালোভাবে শিখতে পারবে না। তোমাকে কনসেপ্টের উপর জোর দিতে হবে। যদি এক্সামে ভালো পারফরমেন্স করতে হয়, যে কোনো টাইপের কোশ্চেন যদি তুমি সলভ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, কনসেপ্টের উপর জোর দিতে হবে। শুধু ট্রিকের উপর জোর দিলে হবে না। ট্রিক কিছু কিছু কোশ্চেনে ইউজ হয়, সব কোশ্চেনে কিন্তু ট্রিক ইউজ হয় না। তো কনসেপচুয়ালি আমাকে বুঝতে হবে, কারণ কনসেপ্ট থেকে কি আসে, ট্রিক আসে। যখন তুমি কনসেপচুয়ালি বুঝবে, ওইখান থেকে অটোমেটিক ট্রিক বেরিয়ে আসবে। দেখো এটা কি বলেছিল, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো কি বলেছে, 1 - 6 + 2 - 7 3 - 8। দেখো এইখানেও কি রয়েছে, দুটো সিরিজ, 1 1 সাথে কি 2 2 এর সাথে 3 +1 করে হচ্ছে, -6 -7 দুটো সিরিজ রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, কম্বাইন্ড সিরিজ করতে হবে। তাহলে কি হবে,
1 মাইনাস 5 কি হবে, মাইনাস কি হবে 5 হবে। 1 মাইনাস 6 কি হবে -5, এখানে দাও কি হবে -5। তাহলে দুটো টার্ম মিলে কি হচ্ছে, একটা টার্ম তৈরি হচ্ছে। তাহলে 100টি কি আছে পদ আছে, তাহলে কতগুলি কি হবে 2 দিয়ে ভাগ করে, তাহলে কতগুলি পদ হবে 50টি। তাহলে -5 কতগুলো টার্ম তৈরি হবে 50টা, এরকম কত 50টি কি হবে পদ তৈরি হবে। তাহলে এখানে ফর্মুলা লাগানোর কোনো দরকার নেই। তাহলে কি হবে -5 কতবার আছে 50 বার, তাহলে কি হবে -250 আমার কি হবে রাইট আনসার। -250 কি হবে আমার কি রাইট আনসার, অপশন এ। অপশন এ আমার কি হয়ে যাবে রাইট আনসার, অপশন এ আমার কি হয়ে যাবে রাইট আনসার। দেখো যখন দুটো সিরিজকে আমি যোগ করছি তখন কি -5 -5 এরকম বের হবে, এখানে দেখো -5। তাহলে এরকম দেখো এইভাবে টার্ম কত আছে 100টা, তখন দুটো টার্ম যোগ করবো তখন কতগুলো টার্ম হয়ে যাবে 50টি টার্ম হয়ে যাবে, 50টি পদ হয়ে যাবে। তাহলে -5 যদি 50 বার থাকে তাহলে কি করবেন 50 গুণ করে দিলে আমার যোগফলটা বেরিয়ে যাবে, ঠিক আছে -250। দেখো নেক্সট কোশ্চেন। এবার দেখো এতক্ষণ দেখলাম মাইনাসে, এবার কি প্লাস, এবার কি প্লাস, এবার কি প্লাস। দেখো একবার কোশ্চেনটা খুব ভালো করে অবজার্ভ করো। দেখো 1 + 4 + 6 + 5 + 11 + 6 যদি ডাইরেক্ট যদি দেখি এদের ডিফারেন্স কি আছে 3, এদের ডিফারেন্স কত আছে 2, এদের ডিফারেন্স কত 1। ডাইরেক্ট এপি সিরিজে নেই কিন্তু অল্টারনেট সিরিজ আছে, মানে কি দুটো সিরিজের মিক্সার আছে, কি আছে দুটো সিরিজের কি আছে মিক্সার আছে। কিভাবে দেখবো দেখো, যদি তোমাদের চোখ থাকে তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে, কারণ আমি তোমাদের বুঝিয়েছি। দেখো 1 এর সাথে কি 6, 6 এর সাথে কি 11, কত হচ্ছে প্লাসের কি 5, প্লাসের কি হচ্ছে 5 হচ্ছে। দেখো 4 5 6 +1 করে হচ্ছে, +1 করে। তাহলে আমি কি করব দুটো সিরিজকে কি করব যোগ করব, দুটো সিরিজ করব যোগ করব, দুটো সিরিজ কি করব যোগ করব। ও 4 আগে কত 5, এখান থেকে কত 5, 5 6 কত 11, 5 11 কত হচ্ছে 17। তাহলে 5 11 17 দেখো এই সিরিজটা কত পর্যন্ত ছিল 100 পর্যন্ত, কত ছিল 100 পর্যন্ত। যখন দুটো টার্ম মিলে দুটো পদ মিলে একটা পদ তৈরি হচ্ছে তখন কতগুলি পদ হয়ে যাবে 2 দিয়ে ভাগ করে দাও, কতগুলো হয়ে যাবে 50টি পদ হয়ে যাবে। তাহলে এরকম কতগুলি কি পদ আছে 50টি কি আছে পদ আছে। তাহলে কোশ্চেন তোমাকে এইবার দিয়েছে যে 5 11 17 50টি পদের যোগফল কি। ওই কোশ্চেন কনভার্ট কোথায় হয়ে গেল, এই কোশ্চেনে কি হয়ে গেল কনভার্ট হয়ে গেল, এই কোশ্চেনে কি হয়ে গেল কনভার্ট হয়ে গেল। তাহলে তোমাকে এখন কি করতে হবে ওই যে ফর্মুলা SN n/2 2a + n - 1 * d, এই ফর্মুলা কি তোমাকে করতে হবে ইউজ করতে হবে। কোশ্চেন খুবই সুন্দর, কোশ্চেন খুবই সুন্দর। তাহলে n এর মান কত 50, তাহলে 50 / কত 2, 50 / কত 2। তাহলে a আমার কত 5, 5 দুগুণে কত ডাইরেক্ট লিখলাম কত 10। n - 1, n কত আমার 50, 50 - 1 কত হবে 49। কমন ডিফারেন্স কত এদের মধ্যে, কমন ডিফারেন্স কত 6 এর কমন ডিফারেন্স 6 ইনটু কত 6 ইনটু কত 6। তাহলে দেখো এখান থেকে আমার কত হয়ে যাবে 25 হয়ে যাবে 25। আর এইখান থেকে যদি কত কি 6 নং কত 54 কত 4, এইখানে লিখছে দেখো 6 নং কত 54 4, 4 6 কত 24, আর 24 কত হবে 294। আর এই 294 আর 10 দেখো ভালো করে দেখো
এখানে গুণ করে আমি কত পেলাম 294, আর এই 10 যোগ করে কত হয়ে যাবে 304। কত হয়ে যাবে 304, 304। আর এই 25 আর 304 আমি যদি কি করি গুণ করে দিই তাহলে আমি পাবো 7600। কত পাবো 7600। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে অপশন বি। অপশন বি আমার কি হয়ে যাবে রাইট আনসার। অপশন বি কি হয়ে যাবে রাইট আনসার। খুব ভালো করে দেখো, খুবই ভালো কোশ্চেন, ওয়ান অফ দ্য টপ ক্লাস কোশ্চেন। দেখো দুটো সিরিজ মিলে একটা সিরিজে কনভার্ট করলাম, তাহলে দেখো 4 1 আর 4 5, 5 6 কত 11, 11 7 11 আর 6 কত 17, কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স 6 6, এবং কতগুলি পদ তৈরি হয়ে যাবে দুটো টার্মকে মিলে 50টি পদ। তাহলে এটা মানেই তো এইটা, তাহলে এইটা আমি কি করতে পারি ফর্মুলা দিয়ে কি করতে পারি সামটা বের করতে পারি। সাম বের করে নিয়েছি কত 7600। দেখো ও এই ছিল কি কমপ্লিট এপি সিরিজ সমান্তর প্রকৃতি। এর বাইরে তোমাদের এক্সামে কোশ্চেন আসবে না। এটুকু তুমি যদি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত করে নাও, তোমার এপি সিরিজের কোনো কোশ্চেন না তোমার কাছে কি হয়ে গেছে সব ইজি হয়ে গেছে এই ক্লাসটা দেখার পর, এটুকু আমি বলতে পারি। আর যদি সেশনটা ভালো লাগে, সেশনটা হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক সাবস্ক্রাইব যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে। আর যারা এই এপি সিরিজ শিখতে পারেনি এখনো পর্যন্ত বা যারা শেখেনি সেই সব বন্ধুকে কি করো এখনই কি করো এই ভিডিওটা কি করো শেয়ার করো। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট।